নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আহ, বিগত কয়েকদিন ধরে একটা খবর শুনছি মিডিয়াতে যে আহ, সেখানে বিদ্যুতের ঘাটতি এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে শহরে প্রায় বিদ্যুতের ঘাটতির কারণে সেখানে লোডশেডিং চলছে। তো এই প্রসঙ্গে, এই বিষয়ে আমি আলোকপাত করব আহ, এই টপিকটার উপরে। চলুন ফ্রিতে একটু জ্ঞান শোনা যাক। তো বাংলাদেশের আহ, এই লোডশেডিংয়ের কারণ হচ্ছে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান ঘটেছে তার ফলে যে সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছিল, তার ফলে ওখানকার যে বিদেশের টেকনিশিয়ানরা ছিল বা যারা ওই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতো তারা সব পালিয়েছে ভয়ে। এদের সশস্ত্র বাহিনীর অত্যাচার দেখে বা অত্যাচারে অত্যাচারিত হয়ে সবাই পালিয়েছে। তো এখন বিদ্যুৎ কেন্দ্রের পরিমাণ মতো পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, ফলে সাপ্লাইও হচ্ছে না, লোডশেডিং হচ্ছে। তো এই প্রসঙ্গে আরও একটা খবর আছে যেটা বাংলাদেশিদের খুবই প্রিয় খবর। সেটা হচ্ছে ভারতের এক কোম্পানির কাছ থেকে বাংলাদেশ বিদ্যুৎ কেনে। শুধু একটা কোম্পানি বললাম, আরও অনেক কোম্পানি আছে যারা যেসব কোম্পানির থেকে বাংলাদেশ বিদ্যুৎ নিয়ে থাকে। তো তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো আদানি গ্রুপ। ভারতের আদানি গ্রুপ এর কাছ থেকে বাংলাদেশ বিদ্যুৎ নিয়ে থাকে। তো সেই আদানি গ্রুপের কাছে বাংলাদেশের কিছু ঋণ রয়েছে, সেই ঋণটা পরিশোধ করতে হবে, তার সময় কাছাকাছি এসে গেছে। তো শুধু আদানি গ্রুপ নয়, বাংলাদেশের মানুষের একটু সুপ্ত মনের বাসনা আমি আজকে প্রকাশ করব আপনাদের সামনে। হ্যাঁ, অকপটে এটা কথাটা সত্য কথা প্রকাশ করব। তো বাংলাদেশের যে মুমিন বা মাদ্রাসা ছাপ বা মৌলবাদীরা মানুষরা চায় যে ভারতের সাথে কোনো রকম বাণিজ্যিক, আর্থিক কোনো রকম সম্পর্ক যেন না থাকে, বা ভারতের কাছ থেকে কোনো রকম কিছু না কেনা হয়। ভারতকে কোনোভাবে লাভবান করানো যাবে না। ভারতের কাছ থেকে ফ্রিতে দিলে ঠিক আছে, কিন্তু কিনে নেওয়া যাবে না, ভারতকে সুবিধা দেওয়া যাবে না, ভারত যাতে গ্রোথ না করতে পারে। এবং তারা ভাবে সেটা ভারত বাংলাদেশের উপরে প্রভুত্বের আচরণ করছে, ফলে মৌলবাদীদের খুবই সমস্যা হয়। তো এই প্রসঙ্গে বলি, বাংলাদেশের মৌলবাদীরা ভাবে যে ভারতের কাছ থেকে বিদ্যুৎ না নেওয়াই ভাবে। সেটা প্রকাশ্যে কিছু কিছু বলে এবং বেশিরভাগ সবাই মনে মনে বলে। তো প্রকাশ্যে সবাই বলতে পারে না, যারা মেন পদে থাকে তাদের মধ্যে কিছু কিছু ফুটে বেরিয়ে আসে মিডিয়ার মাধ্যমে। তো আমি বাংলাদেশের জনগণকে বলি, হে মৌলবাদীগণ, মুমিনরা, আপনারা সবাই ভারতের বিদ্যুৎকে বয়কট করুন। এই যে কাফের, ইহুদি, নাসের, এই যে হিন্দুরা, এদের তৈরি যে বিদ্যুৎ আপনারা ব্যবহার করবেন না। তাহলে আপনাদের আল্লাহ কিন্তু, আপনাদের হজরত মোহাম্মদ যে আল্লাহ, সে কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা যখন পরলোক গমন করবেন তখন সেখানে গিয়ে কিন্তু আপনাদের বিচার হবে, তোরা ইহুদি, নাসের, কাফের এদের জিনিস কেন ব্যবহার করেছিস। তো আমি তাই বলবো, তোমরা বাংলাদেশের মুমিনরা যারা আছো, একে বয়কট করো, যে বাংলাদেশ যেন ভারতের কাছ থেকে কোনো প্রকার বিদ্যুৎ না নেয়। এবং প্রকাশ্যে আরও যা যা মনোভাব আছে আপনারা প্রকাশ করে ফেলেন, যেমন খাদ্য, বস্ত্র, যা যা যায়। আপনারা তো বহুদিন ধরে লেগে আছেন যে ভারতের সমস্ত পণ্য বয়কট করে দেবেন। বয়কট করে দিন, তারপরে সেই পণ্যটা আপনারা ভায়া দুবাইয়ের মাধ্যমে বা চায়নার কাছ থেকে নিয়ে আসবেন। এটা আপনারা চান যে এখন যে পণ্যটা আপনারা 2 টাকা দিয়ে কিনছেন সেটা 10 টাকা দিয়ে কিনবেন। তো সেটা আপনাদের আল্লাহ খুশি হবে, আপনারাও খুশি হবেন। লুঙ্গি বাহিনী, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আপনারা এটা আপনাদের কথায় মানে কিছু কিছু মৌলবাদী এবং মুমিন মাদ্রাসা ছাপ প্রকাশ্যে ইউটিউবে প্রকাশ করছে যে ভারতের কাছ থেকে বিদ্যুৎ আমরা কেন নেব বেশি দামে, কম দামে অন্য কেউ দিচ্ছে। তো যারা দিচ্ছে তাদের কাছ থেকে আপনারা বিদ্যুৎ নিয়ে নিন এবং চাইলে অন্য কিছুও নিতে পারেন, যা যা আপনাদের
মানে আপনারা সস্তায় পাবেন, নিয়ে নিতে পারেন ভারতের থেকে যেগুলো নিচ্ছেন, যেগুলো দামি। বা আপনারা যদি নাও নিতে চান তাতে ভারতের কোনো প্রবলেম হবে না, তারা বিকল্প বাজার খুঁজে নেবে। ঠিক আছে, আপনারা আপনাদের তো আল্লাহকে জবাব দিতে হবে না যে আপনারা এই যে হিন্দুদের জিনিস যেটা ব্যবহার করছেন, তো এর ফলে তো আপনাদের মানে বিচার খুব কড়া শাস্তি হবে যখন পরলোকে যাবেন। তো এক্ষুনি বয়কট করে দেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।